এক গ্রামে মাটির ঘর আর সবুজ মাঠে মানুষরা বাস করত। সেই গ্রামের এক কোণে ছিল কুমোরপাড়া। সেখানে থাকত হরিদাস নামের এক বৃদ্ধ কুমোর। তার হাতের ছোঁয়ায় সাদামাটা মাটি রূপ নিত হাঁড়ি, কলস, প্রদীপে। হরিদাসের জীবন ছিল সহজ কিন্তু কষ্টে ভরা। দিনের পর দিন সে মাটির কাজ করে সংসার চালাত। গ্রামের বাজারে তার হাঁড়ি কলস বিক্রি হতো, তাতেই চলত তার সংসার। কিন্তু সময়ের সাথে সবকিছু বদলাতে শুরু করল। লোহার বাসন, প্লাস্টিকের খেলনা আর বাজারি জিনিসপত্র গ্রামে ঢুকে পড়ল। মানুষ ধীরে ধীরে মাটির জিনিস কেনা কমিয়ে দিল। হরিদাস বুঝতে পারল তার শিল্প বাঁচানো কঠিন হয়ে উঠছে। তবুও সে মাটির কাজ ছাড়তে পারল না, কারণ মাটি শুধু তার পেশা নয়, তার প্রাণের অংশ। তার বিশ্বাস ছিল যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মাটির প্রয়োজন থাকবে। হরিদাসের এক নাতি ছিল, নাম অর্ণব। অর্ণব ছোটবেলা থেকেই দাদুর পাশে বসে মাটির কাজ দেখতে ভালোবাসত। সে বিস্ময় দেখত কিভাবে দাদুর হাতের আঙুলে মাটি ঘুরে ঘুরে নতুন আকার নেয়। কখনো হাঁড়ি, কখনো কলস, কখনো আবার ছোট প্রদীপ। অর্ণব তখনও শিশু, কিন্তু তার মনে এক অদ্ভুত টান জন্মালো। তার মনে হতো এই মাটির গন্ধে আছে আমাদের প্রাণ। অর্ণব যখন বড় হতে লাগল, গ্রামে তখনও দারিদ্র্য আর অভাব ছিল। তবু তার স্বপ্ন ছিল অন্যরকম। সে চেয়েছিল পড়াশোনা করে দাদুর শিল্পকে আবার নতুনভাবে সবাইকে দেখাতে। হরিদাস তাকে প্রায়ই বলতেন, অর্ণব, মাটি কখনো মিথ্যে বলে না। মাটি আমাদের মনের মতো, যেমন যত্ন দেবে তেমন ফল দেবে। এই কথাগুলো অর্ণবের মনে গেঁথে যেত। সে স্কুলে গিয়ে সবার কাছে বলতো, আমার দাদু মাটির জাদুকর। কিন্তু শহরের বইপত্রে শিক্ষকদের কথায় সে শুনত ভবিষ্যৎ গড়তে হলে আধুনিক হতে হবে। তখন অর্ণবর মনে দ্বন্দ্ব শুরু হতো। একদিকে মাটির গন্ধে ভরা শিকড়, অন্যদিকে নতুন পৃথিবীর স্বপ্ন। এইভাবেই কেটে গেল অনেকটা সময়। অর্ণব বড় হল, কলেজে ভর্তি হল। কিন্তু দাদুর অবস্থা তখন আর ভালো ছিল না। বয়সের ভারে হাত কাঁপতে শুরু করল, চোখে আলো কমে গেল। হরিদাস একদিন অর্ণবকে বললেন, বাবা, আমি জানি মাটির কাজ আজকাল আর কেউ কেনে না, কিন্তু তুমি যদি চাও এই শিল্পকে নতুন জীবন দিতে পারো। অর্ণবের চোখে জল এসে গেল। সে প্রতিজ্ঞা করল দাদুর স্বপ্নকে মরতে দেবে না।